খুবই ট্রেন্ডিংয়ে আছে। ফেসবুক পোস্ট স্ট্যাটাস ভিডিও কেমন করে বানাবেন ফার্স্ট টু লাস্ট দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওগুলো তৈরির জন্য দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। একটি হলো ইনশট, আরেকটি হলো ক্যাপকাট। আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব এবং পোস্ট অপশনে ক্লিক করব। এখান থেকে ফিলিংস অর অ্যাক্টিভিটি অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দ মতো ফিলিংস বা অ্যাক্টিভিটিসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে আমি অ্যালোন সিলেক্ট করে নিলাম এবং মেসেজে যে অপশনটা দেখতেছেন লেখার অপশনটা, এখান থেকে আমি স্পেস দিয়ে অনেকটা স্পেস দিব এবং স্পেস দেওয়ার পর পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চাপ দিয়ে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব। এরপর আমরা ইনশট অ্যাপসটা ওপেন করে নেব। এখান থেকে ফটো সিলেক্ট করে নিউ এ ক্লিক করে এখান থেকে আমরা যেই ফটোটা স্ক্রিনশট দিলাম সেটা এখান থেকে সিলেক্ট করব। ফটোটা এড হলে প্রথমে একটা কাজ করতে হবে, ক্যানভাস অপশনে যাইতে হবে এবং ক্যানভাস থেকে ফটোটার রেশিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো ক্যানভাসে ক্লিক করার পর এখানে দেখেন অনেক প্রকার ফেসবুক, টিকটক, অনেক প্রকার এখানে রেশিও আছে। তো এখানে আপনি যেরকম রেশিও চান সেরকম সিলেক্ট করে নেবেন। এখানে আমি 4:3 সিলেক্ট করলাম এবং উপরে যে ক্যানভাসের নিচে অপশনটা দেখতেছেন এখানে, এবং ক্যানভাসের নিচে যে লাইনটা দেখতেছেন এটাকে ফুল করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দেবো। এবং এখান থেকে যে আমরা 50 রেশিওটা নিলাম, এখান থেকে রেশিওটাকে এখানে কাস্টমাইজ করে নেবো আপনার পছন্দ মতো। আপনি যে ব্যাপারে এখানে কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। এবার এই পিকচারটাতে লেখার জন্য আমরা টেক্সট অপশনে যাব। এখান থেকে আপনার পছন্দ মতো যেটা লিখতে চান এখান থেকে লিখে নেবেন। আমি এখানে ভিডিও করার সুবিধার্থে আগেই কপি করে রাখছি, এখান থেকে পেস্ট করে দিলাম। তো এখানে আপনার পছন্দ মতো আপনার যে বিষয়টা লিখতে চান এখানে আপনি লিখতে পারেন এবং লেখার শেষে এদিকে আপনি ইমোজিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে উপরের লাইনে ইমোজি ব্যবহার করলাম এবং নিচের লাইনেও ইমোজি দুইটা ব্যবহার করব। করার পর রাইট অপশনটাতে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখেন যে পেজটা আমরা নিয়েছিলাম স্ক্রিনশটের, সেই পেজটার উপরে আমাদের লেখাটা চলে এসেছে। এখান থেকে লেখাটা আপনি চাইলে বড় ছোট করে নিতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি বসাই নিতে পারবেন। এইদিকে সাইডে দেখেন যে একটা অ্যারো অপশন আছে, এখানে টান দিলে বড় ছোট আপনি ইচ্ছা মতো এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ফোনটা এখানে আপনার পছন্দ মতো আপনি বসাই নেবেন, যেমনটা রাখলে ভালো দেখায়। তো আমি এখানে এইভাবেই এত বড় করে রাখলাম। ফোনটার উপর ডবল ক্লিক করবেন, করার পর এরকম দেখেন এডিট অপশন আসছে। তো এদিকে দেখেন কালার অপশন আছে, আপনি চাইলে এখানে ফোনের কালারগুলা আপনার পছন্দ মতো কালার এখানে সিলেক্ট করে নিতে পারেন। অনেক রকমের কালার আছে, আপনার যেমনটা লাগে তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি হালকা লাল কালারটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। কালার সিলেক্ট করা হয়ে গেলে দেখেন কালারের সাইডে দেখেন ফ্রন্টের একটা অপশন আছে। তো এখানে ক্লিক করব এবং ক্লিক করলে এখান থেকে দেখেন আপনার আমি যেগুলো বাংলা ফন্ট অ্যাড করছিলাম সবগুলো এখানে শো করেছে। বাংলা ফন্ট অ্যাড করার জন্য সাইটের মাঝখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করব এবং ডিরেক্টোরিয়াস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেমোরি কার্ডে চলে আসছে, এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা ক্লিক করব। এখান থেকে যে ফন্টগুলো আমরা ডাউনলোড করে নিয়েছি এখান থেকে সাইডের ঘরগুলোতে টিক চিহ্ন দিয়ে এখানে রাইট চিহ্ন চাপ দিয়ে এগুলোকে অ্যাড করে নেব। দেখেন, আর কিভাবে ইনশট অ্যাপসে বাংলা ফন্ট ডাউনলোড করে অ্যাড করবেন সেরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফন্ট সিলেক্ট করার শেষ হয়ে গেলে সাইডে দেখেন আরেকটা অপশন আছে, এখানে যদি আপনারা লেখাটাকে সাইডে মিডিলে বা যেভাবে রাখতে চান এখানে একদম সাইডে অপশনতে ক্লিক করে দিবেন এবং রাইট চিহ্ন চাপ দেবেন, দিয়ে এখানে যে লেখাটাকে লিখছেন এখানে সেটাকে সুন্দরভাবে বসাই দেবেন। লেখাগুলো এখানে বসা শেষ হয়ে গেলে এবার সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে পিকচারটা সেভ করে নেব আমরা। আরেকটি ফটো এডিট করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এবার ইমোজি দিয়ে, যেটা আবার ইনশট অ্যাপসে ক্লিক করব এবং ফটোতে ক্লিক করে এখান থেকে যে স্ক্রিনশটটা নিচে এটা ক্লিক করব। নেওয়ার পর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করে রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং 50-এ রাখিয়ে দেবো। দেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো, এখানে লিখবো অ্যালোন ক্যাট পিএনজি লিখে সার্চ করলে এখানে দেখবেন যে অসংখ্য ক্যাটের ইমোশনাল যেটা বা শেডিং যেমনটা আপনি চান এখান থেকে সার্চ করে আপনি ডাউনলোড করে নিতে পারেন পিএনজি ফাইলগুলো। তো এখানে ক্লিক করার পরে দেখেন পিকচারের উপর চাপ দিয়ে ধরলে ডাউনলোড অপশন আসবে। তো ডাউনলোডে ক্লিক করলেই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে আমার অ্যাপসে আসবে এবং ইমোজি অপশনে ক্লিক করব। এখানে পিকচার অপশনে আছে, এখানে ক্লিক করব। করার পর দেখেন আপনার সরাসরি গ্যালারিতে চলে আসছে। গ্যালারি থেকে আপনি যেই ইমোজিটা ডাউনলোড করছেন এখান থেকে সেটা সিলেক্ট করে এখানে মাঝ বরাবর বসায় নেবেন এবং রাইট বাটনে ক্লিক করব। এবার টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে এখানে আপনার পছন্দের যেই লাইনগুলো আপনি লিখতে চান সেই লাইনগুলো এখানে আপনারা লিখে নেবেন। তো আমি আগে আমার লেখা আছে এগুলো এখানে পেস্ট করে দিলাম এবং উপরের লাইনটাতে এখানে উপরের লাইনটা পর্যন্ত রাখলাম এবং কয়েকটা ইমোজি এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে আমি কালারটা একটু দেখব, কালারটা যদি চেঞ্জ করতে চান তা আপনারা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নেবেন। তারপরে কালারের পরে দেখেন ফন্টগুলো আপনারা চাইলে যেমন ফন্ট রাখতে চান রাখে দিতে পারেন এবং সর্বশেষ যেটা
আপনার মিডিলে থাকলে এটা সাইডে করে দেবেন, দেওয়ার রাইট বাটন ক্লিক করবেন এবং আবার আমি টেক্সট অপশনে আসছি এবং বাকি যে লাইনগুলো আমার কপি করা আছে সেই লাইনগুলো এখানে নিচে বসাই দেব। আপনারা চাইলে বড় ছোট করে লাইনগুলো নিতে পারেন। তো এখানে আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে নিলাম এখানে লাইনগুলো। এখানে পিকচারটার উপর যে সাদা অপশনটা আছে এখানে আপনি ভিগনিটি অপশনটা এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আপনারা যদি চান তো এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো আমি এখানে অ্যাডজাস্টমেন্টে একটু ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভ করে নিলাম। সেভ করার পর আমরা নতুন করে আবার ইনশট অ্যাপসটা ওপেন করে নেব এবং এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করব এখান থেকে ফটো, যেই ফটোটা আমরা গ্যালারিতে সেভ করলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখান থেকে যে ভিডিওটা বানাবো কয় সেকেন্ডের সেটা ডিরেকশনে ক্লিক করব। এখান থেকে আপনারা চাইলে যত খুশি পারেন, এখানে পেন আইকনটা আছে এখানে ক্লিক করে যত সেকেন্ড বানাতে চান তো পারবেন। এখানে আমি 15 সেকেন্ড বানাবো, সেই 15 লিখে রাইট বাটনে ক্লিক করলাম এবং দেখেন 15 সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। এখান থেকে ফিল্টার অপশনে ইফেক্টে ক্লিক করব। এখানে আপনারা চাইলে অনেক রকম ইফেক্ট আছে, তো আপনার পছন্দ মতো আপনি ইফেক্ট এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। তো আমি এখান থেকে বেসিকের একটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং উপরে যেখানে ভলিউমটা আছে এখানে আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন। বাড়াই দিলে স্পিডটা বেশি হবে এবং কমাই দিলে এটা স্পিডটা কমবে। আমি একটু কমাই দিলাম, দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম এবং এদিকে দেখেন ভিডিওটাকে বাড়ানোর জন্য উপরে সাইডে অপশনে ক্লিক করলে ভিডিও ইন পর্যন্ত সেটা আছে সেটাতে ক্লিক করবো এবং ভিডিও ইন পর্যন্ত সেটা সেভ হয়ে যাবে। সর্বশেষে আমরা যেটা করব এবং রাইট বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে নেব এবং সর্বশেষ যে কাজটা হবে এখানে ইনশট অ্যাপসের যে ওয়াটারমার্কটা আছে সেটাকে দূর করার জন্য তো এখানে ওয়াটারমার্কের উপর ক্লিক করব এবং এখানে একটা অ্যাডের বিনিময়ে আমরা চাইলে এটাকে দূর করতে পারবো, রিমুভ করতে পারবো। তো রিমুভ করার পর আমি সরাসরি সেভ অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনার ভিডিও সাইজ কোয়ালিটি যেটা আছে সেটা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। আমি এখান থেকে সেভ করে নিলাম। এবার আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিব এবং এখান থেকে নিউ এ ক্লিক করে যে ভিডিওটা আমরা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে অ্যাড করে নেব। অ্যাড করার পর এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা লেয়ারের একদম সর্বশেষে যাব। এখান থেকে ক্যাপকাট অ্যাডের যে লোগোটা ওয়াটারমার্কটা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এবার ওভারলেতে যাব। এখান থেকে ওভারলেতে ক্লিক করে ফটো অপশনে ক্লিক করব। এখান থেকে পেপার ব্যাকগ্রাউন্ড নামে একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে জুম করে নিচ্ছে আমার স্ক্রিনটা যতটুকু লাগে সেখান থেকে আমি একদম পুরোপুরি এভাবে এটাতে জুম করে নেব এবং নিচে দেখেন ব্লান্ট নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আরও কয়েকটা অপশন শো করছে, নর্মাল, ফিল্টার, ডার্কেন। এখান থেকে আমি ডার্কেন ফিল্টারটা সিলেক্ট করে নিলাম এবং এর অপাসিটিটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখব যে কতটুকু নিলে ভালো হয়। তো আপনিও এখানে আপনার পছন্দ মতো এখানে অপাসিটিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং বাড়িয়ে নেওয়া বা কমিয়ে নেওয়া হয়ে গেলে এখানে রাইট বাটনে ক্লিক করব এবং রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন যে উপরের লেয়ারটার সাথে নিচের লেয়ারটা অর্থাৎ যে আমরা ওভারলের পেপার ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটাকে সমান করে দেব। এরপর অ্যাডজাস্টমেন্ট অপশনটাতে যাব এবং এখান থেকে ভিগনিটি অপশনে ক্লিক করে এখানকার ভিগনিটিটা একটু বাড়িয়ে নেব। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এখানে বাড়িয়ে নেবেন এবং হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার ভিডিওটার। আর এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এখানে ইফেক্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ট্রেন্ডিং, বেসিক, স্টার, পার্টি, অনেক রকম এখানে ইফেক্ট আছে। আপনারা চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ইফেক্ট ব্যবহার করলাম না। সর্বশেষ যে কাজটা করবো লেয়ারের উপর ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করব। তো এখানে ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে এবং কম্বো অ্যানিমেশন আছে। আপনারা চাইলেও আপনার পছন্দ মতো এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে আমি ইন অ্যানিমেশনের মধ্যে একটা এখান থেকে সিলেক্ট করে নিতে দেবো। তো সিলেক্ট করার পর দেখেন নিচের অপশনটা এখানে আপনার স্পিডটা এখানে নিচে বাড়া কমা করে নিতে পারবেন। তো আপনি যতটুকু চান যেভাবে চান এখানে স্পিডটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। তো আমার এখানে বাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং রাইট বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে নেব। এবার আমরা অডিও অ্যাড করব যে ভিডিওটা আমরা তৈরি করলাম। তো এখানে অডিওতে ক্লিক করব, ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দুইটা অপশন শো করছে। এখানে আপনি ভিডিও থেকে ডিরেক্ট অডিও ব্যবহার করতে পারবেন আর একটা অডিও। তো এখানে স্ট্রাইক হলো, এখানে স্ট্রাইকে ক্লিক করলে ভিডিওগুলো শো করবে। এখান থেকে আপনার যে ভিডিওর অডিওটা ব্যবহার করতে চান তো এখানে ক্লিক করবেন,
করার পর সাথে সাথে দেখেন স্ট্রাইকের নিচে দেখবেন যে আপনার অডিওটা এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। দেখেন এখান থেকে আপনি যদি চান যে ব্যবহার করব প্লাস আইকনে চাপ দিলেই সেই অডিওটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং সাইডে যেটা ফ্রম ডিভাইস এখানে ক্লিক করলে আপনার মেমোরি কার্ডে যে অডিওগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন এবং সার্চ করে আপনার পছন্দের গানটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন প্লাস আইকনে চাপ দিয়ে। তো এখানে আমি আমার অডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং উপরের লেয়ার পর্যন্ত সেটাকে কাট করে নিলাম এবং সর্বশেষ যেটা ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব।